এটা যে জান্নাতের বাগান, তার ছোট্ট একটু নমুনা দেখুন। এলাকাতে বহু মানুষ আছে, কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই, ওই মানুষগুলো দেখবেন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জান্নাতে ঢুকতে পারছে না। কে বাধা দিয়ে রেখেছে বলুন? কেউ বাধা দেয় নাই, কিন্তু জান্নাতে ঢুকতে পারছে না। অথচ সত্যি করে বলেন, ইমাম থেকে বলেন, এখানে যদি মমতাজ আফা আসতো, ওই ভাইগুলো রাস্তায় ঘুরতো, দড়ি দিয়ে বেঁধে কি আটকানো যেত? দেখেন, মমতাজ আফা আসলে উনি সামনে, আর কোরআনের মাহফিল হচ্ছে এখন উনি রাস্তায়। উনি ওনাকে জিজ্ঞেস করুক যে উনি কয় নম্বর মুসলমান। মুরগির পেটের নিচে যেই কয়টা ডিম থাকে, তার থেকেই তো কেবল বাচ্চা ওঠে, কি গো, বাহিরেরটা ওঠে? তো কোরআনের মাহফিলে যারা আসবে, আল্লাহ রহমত তাদের উপরে নাজিল হবে। কোরআনের মাহফিল থেকে যারা দূরে থাকবে, এরা ঘোলা ডিম, পচা ডিমের মতো নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমি আবারও অনুরোধ করছি, যদি জন্ম মুসলমানের ঘরে হয়, শরীরে মুসলমানের রক্ত থাকে, তাহলে আপনি কোরআনের মাহফিলে আসুন। এটা আপনার ইমানের পরিচয়। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুক, আমিন। এ তো আওয়ামী লীগের অনুষ্ঠান না রে ভাই, যে বিএনপি বিড়ি খাবে। আর বিএনপির অনুষ্ঠান না যে আওয়ামী লীগ চা খাওয়ার সুযোগ পাবে। এ তো কোরআনের অনুষ্ঠান। সব মুসলমানকে আসতে হবে, যদি ভিতরে ইমাম থাকে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। জান্নাতের বাগান, ছোট্ট একটু নমুনা। দেখবেন দুনিয়াতে দুই প্রকার মাছি আছে। একটা হলো মৌমাছি, চেনেন? কথা বলবেন আমার সঙ্গে একটু, চেনেন? আর একটা হলো পচা মাছি, দুর্গন্ধ মাছি, নোংরা মাছি, ভাইরাস বহনকারী, ব্যাকটেরিয়া বহনকারী, আপনাকে আমাকে অসুস্থ হওয়ার জন্য মাধ্যম যে মাছি, এটা হলো পচা মাছি। আপনাদের এলাকায় মৌমাছি বেশি না পচা মাছি? শুধু মাছি দুই প্রকার নয়, মানুষও দুই প্রকার। জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ। জান্নাতি মানুষের সংখ্যা বড় কম, জাহান্নামী মানুষের সংখ্যা বড় বেশি। মৌমাছি আর পচা মাছি, দেখবেন মৌমাছি গোটা দুনিয়া ঘুরে বেড়ায়, জীবনে কোনোদিন মৌমাছি পচার উপরে, দুর্গন্ধের উপরে বসে না। মরে যাবে, কোনোদিন পচার উপরে, দুর্গন্ধের উপরে বসবে না। আবার খুব খেয়াল করে দেখবেন আমার ভাইরা, যেটা পচা মাছি, নোংরা মাছি, ভাইরাস বহনকারী মাছি, এই মাছিকে কি জীবনে কেউ ফুলের উপরে বসতে দেখেছেন? এই পচা মাছিটাও দেখবেন ফুলের উপরে বসে না। মৌমাছি কোনোদিন পচার উপরে বসে না। হাজার হাজার ফুল ফুটে আছে, ফুল বাগানে ঘুরবে, তার ভিতর দিয়া তিনি দুর্গন্ধ তালাশ করবে। কোথার থেকে যদি একটা পচা ইঁদুর অথবা বাদুর মরে পড়ে থাকে, দুর্গন্ধ ছড়ায়, ভাইরাস ছড়াই, দেখবেন ওই ইঁদুর আর বাদুরের উপরে বসে সেখান থেকেই সেই ময়লা সংগ্রহ করে। সেম কায়দায় এই দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের তকদিরে জান্নাত নেই। এরা মসজিদের পাশে বসবাস করবে, কিন্তু মসজিদে নামাজ পড়বে না। এদের বাড়ি মাদ্রাসার কিনারে হবে, কিন্তু সন্তানকে কোনোদিন মাদ্রাসায় ভর্তি করবে না। এদের বাড়ির সামনে কোরআনের মাহফিল হবে, ওরা বাজারে ঘোরাঘুরি করবে, ধাক্কা ধাক্কি করবে, সিমটা সিমটি করবে, চা পান করবে, কিন্তু এরা জান্নাতের বাগানে ঢুকতে পারবে না। ওই পচা মাছির যেমন কাম দুর্গন্ধ ছড়ানো, ভাইরাস বহন করানো, ঠিক এই দুনিয়াতে কিছু মানুষ আছে জান্নাতের বাগান বাদ দিয়া নাটক আর যাত্রার দিকে দৌড়াদৌড়ি করে। এই দুনিয়াতে ওই মানুষগুলোর তকদিরে তেমনি ভাবে জান্নাত নাই। কথা বলুন ঠিক কিনা? দুই নম্বরে যে মাছিটা, এই মাছিটা হলো সুগন্ধওয়ালা মাছি, মৌমাছি। এই দুনিয়াতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন, তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ নবী ছিলেন হযরত সুলাইমান। আল্লাহর পয়গম্বর সুলাইমান পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন। হযরত সুলাইমান একদিন মৌমাছিকে বলেছিলেন, মৌমাছি রে, তুমি যতগুলো ফুলের উপরে বসো, সব ফুলের রস তো আর মিষ্টি নয়। কিছু কিছু ফুলের রস আবার তিতো হয়। নিম পাতার ফুল যেটা হয়, সেখানে কি মিষ্টি হয় ভাই? সব তিতো। আবার কিছু কিছু রস বড় টক হয়।
আবার কিছু কিছু রস বড় কষ্টা হয়। মৌসুমে কিছু কিছু গাছে ফুল হয়, যেই ফুলগুলো একটু মিষ্টি হয়। তাহলে তুমি যেই রসগুলো ফুল থেকে সংগ্রহ করো, কিছু তিতা, কিছু টক, কিছু কষ্টার, কিছু মিষ্টি, সবগুলো নিয়ে যখন তুমি তোমার চাকের মধ্যে জমা করো, টক আর টক থাকে না, তিতা আর তিতা থাকে না, কষ্টা আর কষ্টা থাকে না, সবগুলো মিষ্ট হয়ে যায়। কারণটা কি? মৌমাছি ডাকতে বলে, পয়গম্বর সুলাইমান, আপনার পরে এই দুনিয়ার বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক একজন পয়গম্বর আসবে। আমরা যখন ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে বাসার দিকে রওনা করে দেই, আপনি গুনগুন গুনগুন শব্দ শুনতে পান। এটা গুনগুন নয়, আমরা যাওয়ার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়তে পড়তে আমাদের বাসার দিকে রওনা করে দেই। নবীজির পবিত্র দরুদের বদৌলতে আল্লাহ তাআলা টকগুলো মিষ্টি করে দেয়। নবীজির পবিত্র দরুদের বদৌলতে আল্লাহ তাআলা কষ্টগুলোকেও মিষ্টি করে দেয়। নবীজির পবিত্র দরুদের বদৌলতে আল্লাহ তাআলা তিতগুলোকেও মিষ্টি করে দেয়। এই জন্য ওলামা হযরত রিসার্চ করে বলেছেন, যদি কারো ভাষা কর্কশ হয়, কারো জবানে যদি জড়তা থেকে যায়, কারো কথার মধ্যে যদি রসকস না থাকে, ওই মানুষকে বেশি বেশি দরুদ শরীফ পড়তে বলবেন। আল্লাহ তাআলা জবানের মধ্যে বরকত দান করে দিবে। কেমন নবীর উম্মত হয়েছেন জানেন? যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি। সবার পরে জান্নাতে যাব সবার। বলুন আমার সঙ্গে একটু বলুন সবার। ভাই, আল্লাহর দেওয়া জবান শুধু বিড়ি টানার জন্য আর চগলখড়ির জন্য নয়, আল্লাহর দেওয়া জবান হক কথা বলার জন্য, ঠিক কিনা? সুতরাং আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন, আল্লাহ আমাদের জবানেও বরকত দান করে, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা বানিয়েছেন, যার ওসিলাই দুনিয়াতে আসার কারণে দুনিয়াতে এসেছি। সবার পরে জান্নাতে যাব আমরা সবার। এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, এই দুনিয়ার বুকে যত নবী রাসূলের উম্মত এসেছেন, দুনিয়াতে আমাদের চাইতে কম টাইম নিয়া, কম হায়াত নিয়া, কম সময় নিয়া কেউ আসে নাই। আমরা দুনিয়াতে বাঁচব কম, কিন্তু প্রিয় নবীর কারণে দুনিয়ার সব চাইতে বেশি নেকি আমরাই কামাই করব। সুবহানাল্লাহ। আমার দরদের ভাইয়েরা, সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে নবীজির ভালোবাসার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবীজি, দুনিয়ার মধ্যে মানুষ যখন তাকাবে, সব দিকে যখন আমার রহমত, আমার বরকত, আমার কল্যাণ, আমার ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পাবে, বুঝতে পাবে, অটোমেটিকলি ওই মানুষের কলিজায় আমি আল্লাহর ভালোবাসা জমা হয়ে যাবে। তারা আমি আল্লাহকে ভালোবাসার জন্য পাগল আর উন্মাদ হয়ে যাবে। আমার সে সমস্ত বান্দা বান্দীদের জন্য আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী হে, এই দুনিয়াতে এসে মানুষ যখন দেখবেন আমার জন্য জমিনকে কে বিছিয়েছেন, আমার জন্য বিনা খুঁটিতে ঝুলন্ত অবস্থায় কে আসমানকে রেখে দিয়েছেন, আমার মায়ের গর্ভে এত সুন্দর করে কে আমাকে লালন পালন করেছেন, আমি ঠান্ডা খেলে নিউমোনিয়া হবে, গরম খেলে মুখ পুড়ে যাবে, মায়ের বুকে এত সুন্দর টেম্পারেচার দিয়া 2 থেকে 2.5 বছর ধরে কে দুধ পান করিয়েছেন, আমার কারেন্টের মিটার লাগবে, দরখাস্ত করা লাগে, ঘোরা লাগে, তারপরে মিটার পাওয়া যায়, কিন্তু দাঁতের দরকার, বিনা দরখাস্তে দাঁতটুকু উঠিয়ে দিয়েছেন কে? ওই দাঁত দিয়া শক্ত হাড় চাবানো যাবে না, নরম দাঁতগুলোকে উঠায় নিয়ে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। আহারে, চোখটা বড় দামি, চতুর্দিকে শক্ত কভার দিয়া মাঝখানে নরম চোখটাকে দিয়ে দিলেন, উপরে আবার শাটার দিয়ে দিলেন। এই দুনিয়ার সমস্ত নিয়ামতকে এত সুন্দর করে দেখার যিনি ব্যবস্থা করলেন, সব দিলেন। মাথার যে একটা তার, যেটাকে আমরা মেমোরি বলে থাকি, ওই নার্ভটা যখন ডিসকানেক্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তখন মানুষটাকে আর সমাজে রাখা যায় না, পাগলা গারদে নিয়ে যাওয়া লাগে।
আল্লাহ সব দেওয়ার পর যদি আপনারা আমারে পাগল বানায়া দিতেন, এই দুপচাচি এলাকার কোন রাস্তার কিনারে দাঁড়িয়ে আপনিও আমিও পলিথিন কুড়াইতাম, আপনিও আমিও ভিজা কাপড় পরে রাস্তার মধ্যে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতাম। যে আল্লাহ তাআলা সব কিছু দিলেন, ভালো যদি বাসতেই হয় সবার আগে ওই মালিককে ভালোবাসার দরকার আছে না নাই? বান্দাই যদি মালিককে ভালোবাসতে চায়, কেমন করে ভালোবাসবে আল্লাহ তাআলা তা শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলে, নবী গো, দুনিয়ার মানুষগুলোকে বলে দিও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ বলেন আমি ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেব। দেখুন, উপরে একটা বাল্ব থাকে, নিচে যদি একটা সুইচ থাকে, মানুষ সুইচে চাপ দিলে উপরে আলো জ্বলে। তার মানে উপরে আলো যদি জ্বলাতে চাও, নিচের সুইচে চাপ দাও, চাপ দিলেই আলো জ্বলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ তাআলা আরশে আজিমে জমিনে সুইচ দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জমিনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করলে আরশ আজিম থেকে ভালোবাসা দিয়ে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবীজিকে কেমনে ভালোবাসবেন? নবীজি এখন মদিনা রওজায় চলে গিয়েছেন। নবী তো ১৫০০ বছর পূর্বে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। নবীর ভালোবাসার মাধ্যমটা, সিস্টেমটা কেমন হবে? নবীজি যাওয়ার আগে আপনার আমার জন্য বলে দিয়ে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো। আল্লাহর হাবিব বলেন, যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, এই মাহফিলে আসার আগে আজকের এই মহতি আয়োজনের সম্মানিত বিশেষ আলোচক আমার বন্ধুবর জনাব আব্দুল ওয়াহিদ সাহেব, তিনি দুপচাচিয়া থেকে আমাকে সাথে করে নিয়ে এসেছেন, রিসিভ করে নিয়ে এসেছেন। আপনারাও আমাকে রিসিভ করেছেন, বড় ভালো লেগেছে। কিন্তু আপনাকে রিসিভ করে জান্নাতে নেওয়ার জন্য একজন অপেক্ষায় আছে। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর নয়, 1500 বছর ধরে মদিনা রওজাতে শুধু অপেক্ষায় রয়েছেন, ইন্তেজার করছেন, ওয়াইটিংয়ে রয়েছেন। তিনি আপনাকে আমাকে সাথে করে নিয়ে জান্নাতে যাবেন, তার জন্য তিনি অপেক্ষায় আছেন। তিনি আর কেউ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় আছেন। উম্মত, সুন্নতগুলোকে আদায় করো, আমি নবী সাথে করে নিয়ে জান্নাতে যাব। নবীজি মৃত্যুর পূর্বে জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পর আপনার দেহকে আল্লাহ তাআলা আরশ আজিমে নিয়ে রাখতে চায়, আপনার মতামত কি? আল্লাহর হাবিব বলেন, না, আমার আল্লাহর কাছে দূর আর কাছ কিচ্ছু নাই, সবই সমান। যেমন প্লেটে যদি ভাত থাকে, আমাদের কোনো ভাব দূরে এবং কাছে কি মনে হয়? হাত দিলে সব পাওয়া যায়। আল্লাহর কাছে সব এক, দূর কাজ কিছু নাই। আরশ আজিম আর মদিনা সব এক। কিন্তু আমি আমার উম্মতের সঙ্গে মদিনাতে থাকতে চাই, এদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, অল্প কিছুদিন আগে মরিচের দাম বেড়ে গিয়েছিল, 1200 টাকা পর্যন্ত ঠেকে গিয়েছিল। কেন মরিচের দাম বেড়েছিল? মরিচের আমদানি কমে গিয়েছে, দামটা তার জন্য বেড়ে গিয়েছে। যখন সুন্নতের আমদানি কমে যাবে, উম্মত যখন সুন্নত থেকে দূরে সরে চলে যাবে, নবী আমার বলেন, একটা সুন্নতকে জিন্দা করলে আল্লাহ 100 শহীদের সওয়াব আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। জবানে প্যারালাইসিস আর ডায়াবেটিস হয়ে যাবে নইলে ভাই। আল্লাহর দেওয়া জবান যদি আল্লাহর পক্ষে ব্যবহার না হয়, এই জবান টিকবে কি করে? এজন্য আল্লাহর দেওয়া জবান আল্লাহর পক্ষেই আমরা ব্যবহার করব। আল্লাহ আমাদেরকে ব্যবহার করার তৌফিক দান করুক, বলুন আমিন। খালি কি আল্লাহ বিড়ি খেতে দিয়েছেন আমাদের জবান? বলুন, আল্লাহ দিয়েছেন হক কথা বলার জন্য। মায়ের পেটে যখন ছিলাম, আল্লাহ মুখ দিয়ে খাওয়ান নাই, নারীর সঙ্গে যোগাযোগ করে দিয়েছেন। আমার পবিত্র জবানে আমার পবিত্র নাম বান্দা জপবে। এখন সেই বান্দা মুখে খালি যত পবিত্র গান টান আজে বাজে অভ্যাস শুরু করে দিয়েছে। আল্লাহ জবানকে হেফাজত করা তৌফিক দান করুক, বলুন আমিন। এই জবান অত্যন্ত মারাত্মক একটা নিয়ামত।
এই জবান যাদের মজবুত ছিল, এই জবান যাদের পবিত্র ছিল, এই জবানের যাদের ধার ছিল, এরা যা বলছে আল্লাহ তাআলা তার সাথে সাথে সেটাই কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। যদি আপনি আপনার একটা ধারালো চাকুকে, ধারালো হাসা অথবা বটিকে পাথরের উপরে আঘাত করেন, লোহার উপরে আঘাত করেন, এর ধারটা নষ্ট হয়ে যাবে, তখন দেখবেন ছোট একটা ডাল পর্যন্ত কাটবে না। আর ধারালো অস্ত্রকে যদি আরো ধারালো করতে পারেন, শক্ত কিছুতে আঘাত করলেও দেখবেন দুই খণ্ড হয়ে যাবে। জবানের পাওয়ার কত জানেননি? এই বগুড়ার জমিনে মাহাস্থানগড়ে গিয়ে দেখুন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। সুরমাতে আমার সেই শাহ সুলতান মাহি সোয়ার বলখি রহমাতুল্লাহ আলাই সেই বলক সেখান থেকে রওনা হবে কিছু নেই যা আসার জন্য দোয়া করেছেন। জবানের কত পাওয়ার! আল্লাহ তাআলা মাছকে তার সোয়ারি বানিয়ে দিয়েছেন। সেই মাছের পিঠে সোয়ার হইয়া করতোয়া নদী দিয়ে ভেসে এসে আপনার আমার বগুড়ার ঢোকার আগে মাস্তানগড়ে পাহাড়ের চূড়ায় চড়ে সেখান থেকে দিনের আবাদ করেছেন, মানুষকে দিনের তালিম দিয়েছেন, মানুষকে ঈমানওয়ালা বানিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যরে মুসলমান, ওখানে আর জবানের পাওয়ারওয়ালা মানুষ পাওয়া যায় না। ওখানে জবানের সবচেয়ে আকাম কুকাম করনেওয়ালা গাঁজাখুরের আড্ডা বসে। কথা বলুন ঠিক কিনা? যখন ধরে তখন আর ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়। 16 বছর ধরে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়। ওই আসাবকে আল্লাহ 50 বছর ছাড় দিয়েছে। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, তওবা কর, দিনের পথে ফিরে আয়। যখন সে ফিরে আসে নাই, এখন আল্লাহর মার দুনিয়ার বার এমন ধরা ধরেছে, একটা দুইটা স্বৈরাচার নয়, পৃথিবীর মানচিত্রের সমস্ত স্বৈরাচারের পতন একইভাবে ঘটেছে। কথা বলুন ঠিক কিনা? শুরু হয়েছিল আফগানিস্তানের মধ্য দিয়ে, তারপরে আসলো আমাদের শ্রীলঙ্কা, এরপরে পেলাম আমরা বাংলাদেশ, এরপর হয়ে গেল সিরিয়া। এখন খালি মাত্র আমাদের পাশে আর একটা বড় দেশ সব সময় ষড়যন্ত্র করছে, এদের একটু পতন দেখা আমাদের বাকি আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এদেরকে ভেঙে টুকরা টুকরা করে সমস্ত জুলুমের অবসান করুক। জোরে বলুন আমিন। ওরা নাক গলায় যে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে হবে। তোমরা তোমাদের দেশের সংখ্যালঘুদের সাথে কি করো? গোটা পৃথিবী দেখেছে এরা বাবরি মসজিদকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। ফ্রিজে গোশত রাখার অপরাধে হাজার হাজার মুসলমানকে তারা শহীদ করেছে। বাড়ি ঘরগুলোকে জ্বালিয়ে দিয়েছে, ব্লোডোজার দিয়ে মাদ্রাসা মসজিদকে তারা ভেঙে দিয়েছে। অথচ চোরের মুখে বড় বড় আওয়াজ। আল্লাহ তাআলা আমাদের ওই জালেম ভাইগুলোকে হেদায়েত দান করুন, বলুন আমিন। দেশে এবং দেশের ভিতরে, দেশের বাইরে আবার কিছু দেখবেন ওই স্বৈরাচারদের পাঁচাটা গোলামেরা এই সত্যগুলোকে দেখার পরও এখনো পর্যন্ত তাদের পক্ষে সাফাই গাইতেছে। আল্লাহ এদেরকেও হেদায়েত দান করুন, বলুন আমিন। এরা দেখে নাই আয়না ঘরের কথা, এরা দেখে নাই ব্রাশ ফায়ারের কথা, এরা দেখে নাই সাজানো নাটক, একে ওকে ক্রস ফায়ার দেওয়ার কথা, এরা দেখে নাই তাহাজ্জুদের মুহূর্তে আমার ভাইয়েরা নির্বাচনের কথা দেখছে। তারপরে এদের বিবেকের মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে মোহর মেরে দিয়েছে, ওই অন্যায় ওই জুলুমকেই সাপোর্ট করে যাচ্ছে। এগুলো হলো জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ সে পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে আমাদেরকে কবুল করুন, বলুন আমি। আপনি রাজনীতি করতেই পারেন, তাই বলে কোরআনের বিপক্ষে আপনি যেতে পারেন? মদিনার বুকে নবী আলাইহিস সালাম যখন ছিলেন তখন নবীর পিছনে একজন নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন, বড় জব্বা পড়তেন, সেজদা দিয়ে দিয়ে কপালে দাগ ফেলে দিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, এটা তিনি মেনে নিতে পারতেন? আরে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, সে মক্কা থেকে এসে মদিনাতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এটা হতে পারে না। মুহাম্মদের কথা অনুযায়ী মসজিদ চলুক, মুহাম্মদের কথা অনুযায়ী উনি জুব্বা পরবে, মুহাম্মদের কথা অনুযায়ী নামাজ পড়বে, কিন্তু মুহাম্মদের কথা অনুযায়ী দেশ চলবে, এটা তিনি মেনে নিতে পারতেন? কথা বলুন, পারতেন? লোকটির নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নাম কি আপনারা শুনছেন না শোনেন নাই? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মরে যায়, চোখ মুখগুলো হা হয়েছিল। তার ছেলে চোখ মুখ বন্ধ করার বহু চেষ্টা করেছেন কিন্তু পারে নাই। এক পর্যায়ে নবীজি যখন চোখ মুখের উপরে হাত দিতেন, চোখ মুখগুলো বন্ধ হয়ে গেল।
ওই মুনাফিকের লিডারের বেটা এসে বলে, নবী গো, আপনার বরকতি গায়ের জব্বা যদি পরায়া দেন তাহলে আমি বড় শান্তি পেতাম, মনে হয় আমার আব্বাকে আল্লাহ মাফ করে দিবেন। নবীর গায়ের জব্বাও পরিয়ে দিলেও কিন্তু তিনি জাহান্নাম তো দূরের কথা, জাহান্নামের তলদেশে জায়গা পাবে। উপরের জাহান্নামের পুজ ময়লা নিচতলায় আসবে, নিচতলাটা দ্বিতীয় তলায় আসবে, তৃতীয়টা চতুর্থ আসবে, চতুর্থটা পঞ্চমে আসবে, পঞ্চমটা ষষ্ঠ আসবে, ষষ্ঠটা সপ্তম তলায় আসবে। এই সবচেয়ে নিচু পর্যায়ের জাহান্নামের মধ্যে মুনাফিকেরা থাকবে। ওই জামানাতে নামাজ পড়ার পর, রোজা করার পর, হজ করার পর, যাকাত দেওয়ার পর শুধু রাষ্ট্র মুহাম্মদের কথা মতন চলবে, এই কথাকে মেনে না নেওয়ার কারণে ওই জামানার যদি উনি বড় মুনাফিক হইতে পারে, আমিও নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সব করি, কিন্তু ইসলামী হুকুমত কায়েম হোক এটা আমি চাই। আপনাদের বিরুদ্ধে বলি নাই, আমার বিরুদ্ধে ফতোয়া দেন যে যদি আমি এই কাম করি, বলুন তো দেখি আমি কি এই জামানার শ্রেষ্ঠ মুনাফিক নয়? কথা বলুন, হয় কি নয়? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেজন্য আমি আহ্বান করব, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব বিফলে চলে যাবে। আপনার ভিতরে যদি কোরআনের রাজ কায়েম হোক এই স্বপ্ন না থাকে, আপনার সমর্থনটা যদি ইসলামের পক্ষে না থাকে, আপনার যতই নামাজ, রোজা, হজ, যাকাত করেন সব বিফলে চলে যাবে, জাহান্নামের তলদেশে ঢোকা লাগবে। আমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, মুনাফিকের খাতা থেকে নিজের নামকে যদি কাটিয়ে দিতে চাই, আজকেই তওবা করে মরার আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো। শপথ করি আল্লাহর কাছে, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কারা কারা কোরআনের পক্ষে থাকতে চাই? দুইখানা হাত তুলে আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। কেমন আছেন আমার ভাইরা, কেমন আছেন? মসজিদে গিয়ে কোরআনের পক্ষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করে, আর যেমনি স্কুল ঘরে ভোট হয় তখন দেখবেন কোরআনের বিপক্ষে কয় না। আমি তো কব না, এটা কন না, কি মারে সিল মারে। এই জন্য 54 বছরে কোনোদিন কোরআন আলারা ক্ষমতায় যেতে পারলো না, ঠিক কিনা? অথচ একদল বেকুব বলে হুজুরেরা দেশ খাইল, আছে না? না, এর ক্ষমতায় গেল না, এরাই যদি দেশ খেলো, তোমরা কি গু খালিন? কি পরিমাণ বেকুব হলে মানুষ এরকম কথা বলতে পারে? আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আমরা কেমনে ভালো থাকবো সবচেয়ে বেশি কে জানে? মোবাইল বানান যিনি, একটা বক্সের মধ্যে মোবাইল পাওয়া যায়, ভিতরে একটা চার্জার দেওয়া থাকে, তার সাথে দেখবেন একটা ছোট্ট বই থাকে, বইয়ের মধ্যে ছবি দেয়া দেখানো থাকে, কেমনে চার্জ দিবেন, কেমনে খুলবেন, কেমনে সিম কার্ড লাগাবেন, কথা বলুন না। দেখলেই বোঝা যায় মানুষ বানিয়েছেন আল্লাহ, মানুষ কেমনে ভালো থাকবে এই মানুষের জীবনটাকে সেটিং করে দেওয়ার জন্য এই কোরআনুল কারীম নামক ক্যাটলগ খানা দান করেছেন। তিনি কে? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিলেন প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন ইঞ্জিনিয়ারকেও পাঠিয়ে দিলেন। উনি এই জাহেল সমাজে কোরআনের শাসন করে দুনিয়ার বুকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করে শান্তির পরিবেশ কায়েম করে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে বঙ্গবন্ধু বললেন, কোরআনের কথা বাদ দাও, নৌকায় চড়ো, সোজা তাড়াতাড়ি শান্তির পথে যেতে পারবা। এরপরে জিয়াউর রহমান চাচা এসে বলল, ওই নৌকা বাদ দিয়ে দাও, আমার ধান আবাদ করো, অতি দ্রুত দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। জিয়াউর রহমান চাচার পরে এরশাদ চাচা বললেন, তোমরা নাঙ্গলের মুঠা ধরো, খুব দ্রুত আবাদ সুবাদ করলে দেশ সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। এখন কেউ নাঙ্গল নিয়ে ব্যস্ত, কেউ নৌকা নিয়ে ব্যস্ত, আর কেউ ধান চাষ করা নিয়ে ব্যস্ত। এখন মুসলমানের কাছে আরো কোরআনুল কারীম খুঁজে পাওয়া, কথা বলুন, খুঁজে পাওয়া। আমার ভাইয়েরা, সেজন্য মুসলমান
আপনি যদি আল্লাহর বান্দা হন, কোরআনের বিপক্ষে আপনি যেতে পারেন না, কোরআনের পক্ষেই আপনাকে থাকতে হবে। আল্লাহর নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআনুল কারীম হলো আপনার আমার জন্য দলিল। কোরআন যদি বিপক্ষে চলে যায়, জীবনের সব আমল বিফলে চলে যাবে। আর কোরআনুল কারীম যদি পক্ষে থাকে, আপনার অল্প আমলও যদি থাকে, ওইটুকু দিয়া পার হয়ে চলে যাবেন। কোরআনুল কারীম বুকের মধ্যে নিয়া একটা টান দিয়া আপনাকে আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, সেটা নবীর পরিপূর্ণ উম্মত হতে পারে? আমরা কি নবীজির আংশিক উম্মত হতে চাই না পূর্ণ উম্মত হতে চাই? পূর্ণ উম্মত যদি হতে চাই, তাইলে পরিপূর্ণ নবীজির সুন্নতগুলো মানার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা কি সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা পুরাপুরিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানকে অনুসরণ করিও না। শয়তান আপনার আমার জন্য প্রকাশ্য বন্ধু না শত্রু? এদেশের 90% মানুষ ইসলামকে অনুসরণ, 90% মানুষ শয়তানকে অনুসরণ করে। বাকি 10% মানুষ পাওয়া যায় তারা ইসলামকে অনুসরণ করে, 90% কিন্তু শয়তানের দলে। ইসলাম বলে বসে প্রসাব করো, আমরা করি দাঁড়িয়ে। কথা বলুন। ইসলাম বলে নামাজ পড়ো, আমরা দেখি টিভি আর ছবি। ইসলাম বলে পর্দা করো, আমরা বউকে পাতলা কাপড় পরায়া বিউটি পার্লারে সাজায়া মার্কেটে ঘুরায় নিয়ে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? ইসলাম বলে সুদ ঘুষ খেও না, আর আমাদের গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা, আশার সবুজ সঙ্গে বউ বন্ধক থিয়া টাকা না তুললে হয়। এই কথা কয় না গো। নবী বলছেন ইসলামকে পুরাপুরি মানো। আর আমার দেশের মানুষ 90% মানুষ শয়তানকে মানে, 10% যারা ইসলামকে মানে তাও আবার 16 আনা মানে না। এই জন্যই আমাদের সারাঙ্গুল কপালে শান্তি জোটে না। মশারি টাংলে পুরাপুরি মশারি ঢুকে, লেপ গায়ে দিলেই পুরাপুরি গায়ে দেয়। পায়জামা যদি পরে এক ঠ্যাং ঢুকাইছে আর একটা বাহিরে, কি গো না পুরাটা পরে। জামা যখন গায়ে দেয় এক হাত ঢুকাইছে আর একটা যদি না ঢুকাই, তাহলে পাগল বলে, পাগল বলে। আমার সমাজ এমন চলে, দাদা মসজিদে নামাজ পড়তে যাই আর 14 গোষ্ঠী বসে বসে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত খোয়া দেয়। একজন কয় মসজিদের বারান্দায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর 17 জন ঘরের কোনায় রিমোট টিপে টিপে জিকির করে কিরণমালা কিরণমালা কিরণমালা। এই তো মাত্র 50 বছর আগে আমার দেশটা যখন এত উন্নত ছিল না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না, ঘরে ঘরে কারেন্টের আলো ছিল না, ডিজিটাল আর স্মার্টনেস আমাদের বাতাস লেগেছিল না, কিন্তু কোরআন সুন্নাহর ছোঁয়া যখন ছিল, ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো। একবারই তেলানি গোটা গ্রামকে ছড়িয়ে দিত। একদিন আতো 2 দিন পর্যন্ত সেন্ট পাওয়া যেত। আপনার আমার দুপচাচিয়া বাজারে মূর্খ নানু আর দাদুরা গিয়া 5 টাকা 6 টাকা শের লবণ মাখা ইলিশের মাছ, কথা বলুন, হেঁটে হেঁটে বাড়িতে নিয়ে এসেছেন। পুকুরের ঘোলা পানি দিয়া কোনো মতন ধৌত করেছেন। কারেন্টের আলো নাই ভাই, হাতের মধ্যে কেরাসিনের তেলের বাতি মনে আছে না নাই? টুকরি খেয়ে কেরাসিনের তেল মাছের সঙ্গে ভরে গিয়েছে, লবণ থাকলে তেল নেই, তেল থাকলে ঝাল দেওয়ার কথা মনে নাই। গরিব মানুষের ঘর, খেরের চুলায় বসে বিসমিল্লাহ বলে জালটা ধরাইছে, গুনগুন গুনগুন করে দরুদ শরীফের তেলাওয়াত করতেছে, আর রান্না হয়ে গিয়েছে। যিনি খেতে বসেছেন তিনিও হালাল পবিত্র শরীর নিয়া বিসমিল্লাহ বলে খাবার খেতে বসেছেন। যিনি খাবার পরিবেশন করছেন তিনিও মাথা ঢেকে বিসমিল্লাহ বলে খাবার পরিবেশন করছেন। যিনি বাজার থেকে কিনে নিয়ে এসেছেন, হালাল টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন, যেই বাড়িতে রান্না হয়েছে এই বাড়িটাও কোনো 2 নম্বরই বাড়ি না, এটা হালাল টাকার বাড়ি। আরে হালালের কি স্পেশাল বরকত! একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গেছে, কম করে হলেও 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে, ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা।
6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস ডিগ্রি পাস করিয়েছি আমরা। কত যে উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না। কিন্তু খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল কথা মুসলমান, কোরআন সুন্নাহ হলো জীবনের শান্তির চাবি আর কাঠি। দুইটা লাইন দিয়ে আলো জ্বলে, একটা লাল তার আর একটা কালো তার। দুইটা ছাড়া জিন্দেগিতে কোনোদিন আলো জ্বলবে? নবীর মতন একজন দামি মানুষ দুনিয়াতে এসে 40 বছর পর্যন্ত মেহনত করেছেন, শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই। এই জন্য জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে বসে নবীজি আমার ধ্যান করছিলেন, রিসার্চ করছিলেন, গবেষণা করছিলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ তাআলা আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ। কিতাবুল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গেল, আহারে কোরআনের ছোঁয়া লেগে কালো পাথরের পাহাড়টাই যেন আলোর পাহাড়, জাবালে নূর হয়ে গেল। এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, তার দাম বেড়েছে। ফেরেশতা নিয়ে এসেছেন, সর্দার হয়ে গিয়েছে, পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, আলোর পাহাড় হয়েছে। রমজান মাসে নাজিল হয়েছে, 11 মাসের মধ্যে সেরা মাস হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম হয়ে গিয়েছে। আজকেও যদি এই পৃথিবীতে কোরআনুল কারীম প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে থাকতো, কোনো মানুষ পথ হারাতো না, এদেশে হানাহানি আর চুরি বাটপারি খুন ধর্ষণ থাকতো না। সোনার বাংলা অচিরেই সোনাতে রূপান্তরিত হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গতকালকে আমি দিনাজপুরে মাহফিল করেছি, আবার আগামীকাল দিনাজপুরের পার্বতীপুর মাহফিল আছে। যেতে গেলে কম করে হলেও 50টা রাস্তার মোড় পড়বে। যদি কোথাও গিয়ে আমি ভুল করি বলুন তো দেখি, তাইলে কি কালকে দিনাজপুরে যাওয়া যাবে? রাস্তায় ওঠার পর যেতে হবে বাম দিকে, কিন্তু আমি যদি রওনা করি ডান দিকে, বলুন তো ভাইয়েরা আমার, আমি কি দিনাজপুরে যাইতে পারবো? সুতরাং জান্নাতে আমাদের সবার বাড়ি। বরাব্বা হযরতে আদম ছিলেন জান্নাতে, এই জন্য বরাবর সন্তান স্বরূপ সবাই আমরা জান্নাতের নাগরিক। জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে চলে যাব। এই জান্নাতে যাওয়ার পথে মাঝখানে অল্প টাইম, কয়েকদিনের জন্য আমাদেরকে দুনিয়াদারি করা লাগবে। এই দুনিয়াদারি করতে গিয়া আমার ভাইয়েরা, সন্তান শয়তান বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে আপনাকে আমাকে ধোঁকা দিয়া জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য মুখ পেতে পেতে বসে আছে। শয়তান যেন ধোঁকা দিয়া জাহান্নামে দিয়ে যেতে না পারে, এই জন্য আপনার আমার সন্তানদের সিনার মধ্যে কোরআনুল কারীমের সফটওয়্যারটা ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমরা মাঝে মাঝে যখন পথ চিনতে পারি না, মোবাইলে একটা লোকেশন অন করে দিয়া সার্চ দেওয়া হয়, দিনাজপুর টু আপনার এই দুপচাচিয়া টু দিনাজপুর লিখে সার্চ দিবেন, দেখবেন কত কিলোমিটার দূরে, কয় ঘন্টা সময় লাগবে, কত স্পিডে চলছে, সামনের গ্রামের নাম কি, পিছনের গ্রামের নাম কি, ডানের গ্রামের নাম কি, কত দূর আসলেন, কত দূর বাকি আছে, এখন কত গতিতে চলছে, সব আপনাকে ডিটেলস দেখাবে। সুতরাং জান্নাত থেকে এসেছি, জান্নাতে যাওয়ার জন্য সিনায় অথবা কলিজায় যদি কেউ কোরআনকে সেটআপ নিতে পারে, সে ডাক্তারি, মাস্টারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, চেয়ারম্যানগিরি করবে, পথ হারাবে না। যেই জান্নাত থেকে এসেছে এই কোরআনের পথ ধরে ধরে আবার সেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাইয়েরা আমার, আমরা তো আমাদের সন্তানগুলোকে এই কোরআন শিখাইতে নারাজ।
আমাদের দিকে তাকিয়ে দেখুন, সব আছে, কিন্তু আমাদের ঘরে এখন কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। আমরা ছোট্টবেলাতে আমাদের সন্তান জন্ম হওয়ার পর 6টা টিকা দেওয়া লাগে। আপনারা কি জানেন কয়টা টিকা দেয়? 6টা টিকা দেয়। কেন টিকা দেয়? বলে 6টা টিকা দিলে 6টা রোগ আর আপনার সন্তানকে আক্রমণ করবে। আমার ভাইয়েরা, অল্প কিছুদিন আগে করোনা যখন এসেছিল, তখন করোনার টিকা দেওয়া হয়েছিল। কেন জানেননি? বলে করোনার টিকা দিলে ইমিউনিটি বেড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, করোনার ঘায়েল করতে পারবে না, তার জন্য করোনার টিকা দিয়েছেন। শীতের দিনে শীতের কাপড় পরেছেন, কেন জানেননি? বলে শীতের কাপড় পরলে ঠান্ডা ভিতরে ঢুকবে না, ঠান্ডা না লাগলে আর নিউমোনিয়া হবে। বৃষ্টির দিনে যখন আমরা বাহিরে যাই, রেইনকোট পরে, রেইনকোট চিনেন তো আপনারা? আমার ভাইয়েরা, রেইনকোট পরলে উপরে পানি পড়বে, সলক করে চলে যাবে, ভিতরে পানি ঢুকবে না। রেইনকোট পরেন কেন? বৃষ্টির থেকে বাঁচার জন্য। জ্যাকেট পরেন কেন? ঠান্ডার থেকে নিরাপদ থাকার জন্য। করোনার টিকা দিয়েছেন কেন? বলে ইমিউনিটিকে মজবুত করে করোনার সাথে যুদ্ধ করার জন্য। 6টা টিকা দিয়েছেন কেন? 6টা রোগ থেকে সন্তানকে মরার আগ পর্যন্ত নিরাপদ রাখার জন্য। আমার ভাইয়েরা, ওইগুলো যেমন আপনার আমার সন্তানকে ওই সমস্যাগুলো থেকে বাঁচাই, সিনাই যদি কোরআনুল কারীম ঢুকিয়ে দিতে পারেন, আপনার আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন কে? রেইনকোট বৃষ্টি থেকে বাঁচায়, আর জ্যাকেট শীত থেকে বাঁচায়। করোনার টিকা করোনার ভাইরাস থেকে বাঁচায়। 6টা টিকা 6টা রোগ থেকে বাঁচায়। আর আল্লাহর কোরআন যদি সিনায় থাকে, ওই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায় দেয়। আমাদের কাছে সব আছে, কোরআন নাই। যদিও কোরআন আছে, কোরআনের উপরে 2 আঙ্গুল ময়লা পড়ে গেছে। কথা বলুন না কেন? আমাদের সংসদ ভবন যেটা, সেখানে মানুষের লেখা বই আছে, আল্লাহর লেখা বইয়ের জায়গা। এই জন্য দিন যতই যাই, যত চেষ্টা করে, ততই যেন দাউ দাউ করে অশান্তির আগুন ধরে, ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মহে খুন আর রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, কোরআনের রাজ কায়েম হওয়ার পর যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ, আমার প্রিয় ভাই, প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য মূল থিম যেটা আপনাদের সামনে নিয়ে আলোচনা করছিলাম, নবীর উম্মতেরা শুনুন, এমন একজন নবী আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে আমাকে, যিনি একবারে রাখাল থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু যদি দোয়া দিয়া কাজ হতো, তাহলে নবীজিকে 27টা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লাগতো, মাথার মধ্যে আঘাত খাওয়া লাগতো না, দাঁত ভাঙা লাগতো না। সুতরাং ইমামতি করার নাম মর্দামি নয়, ওই চেয়ারম্যানের চেয়ারে বসে বসে সুদ আর ঘুষ না খাওয়ার নাম হলো মর্দামি। কথা বলুন ঠিক কিনা? একজন হিজড়া চিনেন তো? কিছু নাই রে ভাই, কি কয় না হিজড়া, উনি যদি কয় আমি ইটিস পিটিস করি না, এই তোর তো নাই রে বেটা, তোর নাই তো তুই ইটিস পিটিস করবো কেমনে? আর আরেকজন আর আছে, কিন্তু উনি করে না, এটাই তো মর্দামি। ইমাম সাহেব বলে আমি ঘুষ খাই না, এই বেটা তোকে ঘুষ দিবে রে? চেয়ারম্যান যখন বলবে আমি ঘুষ খাই না, এটাই মরদ, ঠিক কিনা? আমরা সেই মরদ গুলোকে দেখতে চাই। গাছখোর, বালুখোর, ইটখোর, টিনখোর। বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়। সরকারি যদি বাথরুম আসে, পায়খানা রিহাই আছে, কথা কয় না রে ভাই, পায়খানার কি রিহাই আছে? পায়খানারও রিহাই নাই, রাস্তার ইটের পর্যন্ত রিহাই নাই, সব খায়। খালে তো তাও হয় রে ভাই, খেতে খেতে আবার বিদেশে পাঠায়। গোটা দেশ সর্বনাশ করে দিল, তছনছ করে দিল।
আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই ঘোরগুলোকে বাদ দিয়ে যদি আল্লাহওয়ালাদেরকে বসাইতে পারতাম, ওদের কলিজায় যদি ইমানের একটা সফটওয়্যার থাকতো, যখনই কম্বলে শীত কাটতে যেত, গমের বস্তায় যখন আঙ্গুল ঢুকাতে যেত, তখন তার ইমানি সিগনাল দিয়ে বলতো এগুলো হারাম, তুমি কখনো এটা খেতে পারো। এজন্য প্রিয় ভাইয়েরা, ভয় তো করতে হবে আমার আল্লাহকে। এই বাংলার জমিনে সবচেয়ে বড় যেটা দুর্নীতি করেছে সেটা হলো দুর্নীতি দমন কমিশন। বাংলার জমিনে সব দুর্নীতি এক জায়গায় যদি করেন, দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি হলো তার চাইতে 1000 গুণ বড়। কারণ দুর্নীতি দমন কমিশন নিজের লোকগুলোকে ভিতরে ভিতরে করতে তোরা সাপ্লাই কর, কথা বলেন, আর ভিন্ন মতলম্বীদের উপরে তারা জুলুম, অত্যাচার, টর্চার আর নির্যাতন করেছে। সুতরাং দুর্নীতি বন্ধ করার জন্য যাদেরকে দেওয়া হয়েছিল ওরাই সবচেয়ে বড় দুর্নীতি দমন দুর্নীতি করেছে। মানুষের ভয় ঢুকায় কাম হবে না। মানুষের হৃদয়ে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে তখনই কাম হয়ে যাবে। ওই মানুষটা যখন দিনে কোনো অন্যায় করতে যাবে, আল্লাহর ভয়ে যদি থাকে দিনে অন্যায় করতে পারবে না। রাতে যদি কোনো অন্যায় করতে যায়, রাতে মনে হয় আল্লাহ দেখে না। কি গো, দেখে না? সামনেও দেখে, পিছনেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারে দেখেন, দিনেও দেখেন, রাতেও দেখেন। মনের মধ্যে খারাপ কোনো কুচিন্তা যদি থাকে, এইটুকুর পর্যন্ত আমার রব খবর রাখেন। ওই রবের ভয়ওয়ালা কোনো মানুষকে যদি রাষ্ট্রপতি বানাইতে পারি, চেয়ারম্যান বানাইতে পারি, এমপি বানাইতে পারি, মন্ত্রী বানাইতে পারি, সোনার বাংলা অটোমেটিকলি সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ফিরে আসতে হবে সেই মদিনার সুন্নতের পথে। এমন একজন নবী আল্লাহ তাআলা আপনার আমার জন্য দান করেছেন, যিনি সব জায়গাতে তার আদর্শকে রেখে গিয়েছেন। নানা নাতির সম্পর্কটা কত মধুর হবে সেটাও পর্যন্ত তিনি দেখিয়েছেন। সেজদায় গিয়েছেন, ইমাম হুসাইন ঘাড়ের উপরে বসে বসে কানটা টানতেছেন আর বলতেছেন, চল ঘোড়া চল। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরিল আমার হাবিবকে নামাজের সেজদা লম্বা করতে বলো। আমি নানা আর নাতির দৃশ্য দেখে আমার কুদরতের কলিজাটা ঠান্ডা করতেছি। আবার বিবির ক্ষেত্রে তাকিয়ে দেখুন, হাজার ব্যস্ততাকে পাশ কাটিয়ে স্বামী আর স্ত্রী চাঁদনি রাতে দৌড় প্রতিযোগিতা করেছেন। আমরা যদি আমাদের ঘরগুলোতে বিবিকে সময় দিতাম, আমাদের ঘরে পরক্রিয়া ঢুকতো। ঘরে নবীর সুন্নত নাই, এই জন্য পরক্রিয়া ঢুকে যায়। আমরা সন্তানের ক্ষেত্রে দেখেন আমার ভাইয়েরা, দায়িত্ব পান নয়। ছেলেকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানালাম, ছেলেকে বাড়ি গাড়ি সয় সম্পদ সব দিলাম, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ছেলেটার কলিজার মধ্যে কোরআনুল কারীম ঢুকায়া দিতে পারলাম। দুনিয়ার মধ্যে সব দিলেন, আখিরাত থেকে কেন বঞ্চিত করলেন? দুনিয়ার সবচেয়ে বড় জালেম বাবা মা ওরা, যারা তাদের সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করেছে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমি বলছি না সবাইকে আলেম বানান, আমি বলবো না সবাইকে হাফেজ বানান, কিন্তু এটা বলবো সবগুলোকে ইমানদার বানান। ইমানদার বানানোর জন্য ইমানদার তৈরি করার ফ্যাক্টরি মাদ্রাসাগুলোর মধ্যে মাত্র যদি 3টা বছর পড়ায় নিতে পারেন, 3 পর্যন্ত পড়বে, স্কুলেও 3 পর্যন্ত পড়বে, মাদ্রাসাতেও 3 পর্যন্ত পড়বে। স্কুলে পড়েও 4-এ ভর্তি হতে পারবে, মাদ্রাসায় পড়েও 4-এ ভর্তি হতে পারবে। স্কুলে বাংলা ইংরেজি অঙ্ক পড়ায়, মাদ্রাসাতেও বাংলা ইংরেজি অঙ্ক পড়ায়। কিন্তু স্কুল তো শুধু দিনে পড়ায়, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন দিনেও পড়ায়, রাতেও পড়ায়, ভোরেও পড়ায়। স্কুল তো শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসার খবর নিয়ে দেখেন এরা দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও পড়ায়। বর্তমান বাংলাদেশের যতগুলো ছেলে ভালো রেজাল্ট করেছে, এদের প্রত্যেকের গোড়ার তথ্য নিয়ে পাওয়া গেছে, সবার গোড়ার সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে আছে। 24-এর স্বাধীনতা যেই ছাত্র জনতার হাত ধরে, এদের প্রত্যেকের নারীর খবর নিয়ে দেখেন কোরআনের সাথে তাদের একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বগুড়ায় গিয়ে কি কোনোদিন ট্রেনে চড়েছেন? ট্রেনের লাইন দেখেছেন? খুব সহজ আমার ভাইয়েরা, সাইকেল এদিক ওদিক পরে যাবে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু ট্রেনের সমস্যাটা কম হয়। কারণ ট্রেনের লাইন হলো 2টা, এই লাইনের উপরে চলতে 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 ঢাকা চলে যায়। খালি একবার যদি লাইনের উপরে তুলতে পারেন, হালকা একটু টান দিলে দেখবেন একটার পিছনে আর একটা চলে যায়। ট্রেনের জার্নি বড় নিরাপদ, ট্রেন চালানো বড় সহজ, তেমনি জান্নাতে যাওয়াটা বড় সহজ। ছেলে মেয়েকে যদি কোরআনের লাইনের উপরে তুলে দিতে পারেন, এই দুনিয়ার ডাক্তারি, মাস্টারি, এমপিগিরি, মন্ত্রীগিরি সব করবে।
অটোমেটিকলি চলতে চলতে আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবে। আমরা কি আমাদের ছেলে মেয়েগুলোকে জান্নাতি বানাতে চাই? তাহলে কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? আগে কোরআনওয়ালা বানিয়ে নিব, এরপর ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাবো, কোনো আপত্তি? কোরআনওয়ালা ডাক্তার, কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার, কোরআনওয়ালা মাস্টার, সব জায়গাতে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? যদি কোরআনওয়ালা বানিয়ে দিতে পারেন, আপনার দুনিয়া আখিরাতে প্রশান্তি দান করবেন কে? মনে করেছেন হুজুর বানালে ভাত পাবে না? কে বলেছে হুজুর বানালে ভাত পাবে না? হুজুর বানালে ভাত খায় না, এখন খালি বিরিয়ানি খাওয়ার সিরিয়াল থাকে, কথা বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনের সব চাইতে বেশি খায় আলেমেরা। আলেমদের চাইতে কেউ বেশি? সব চাইতে বেশি ঘুমায় মৌলবীরা। সুবহানাল্লাহ কয় না? সব চাইতে বেশি সুখে থাকে এই আলেমেরা। সব চাইতে অসুখ বিসুখ কম হয় এই আলেমদের। সব চাইতে সন্তান প্রোডাকশনেও আগিয়ে আছে আলেমেরা। কি গো, কথা বলুন। ও আমার দুপসাচিয়ার ভাইয়েরা, পুরা দুপসাচিয়া খুঁজে যতগুলো সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, 2 নাম্বার মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, এক কথায় যত বড় বড় হারামখোর আছে, এই স্কুল মাঠে দাওয়াত দিয়ে একটা লাইনে বসায়া দেন। আর এই দুপসাচি এলাকার মধ্যে যত ইমাম, মুয়াজ্জিম, আলেম, হুজুর সাহেব আছে, ওদেরকে আর একটা কাতারে বসায়া দেন। আলু ঘাঁটি আর ভাত, যদিও আপনাদের এই এলাকার আলু ঘাঁটির বড় মজা হয়, 2 লাইনে খাবার দিয়ে দেখবেন হারামখোর হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ইমামের দল চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে। সুবহানাল্লাহ কয় না রে? এ ভুল কইলাম? এক্ষুনি এক্ষুনি আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, 1 প্যাকেট রক্ত লাগবে। একজন বোতলখোর, চেনেন তো? ওই হিলি যায় না রে ভাই। একজন বোতলখোর কয় আমি দেব, আর আরেকজন ইমাম বলেন আমিও দেব। ইমাম থেকে বলেন কাটটা নেবেন, বোতলখোরেরটা। সুবহানাল্লাহ বলেন না? ও রক্ত নেওয়ার বেলায় মৌলবি, আর বেটিং বিয়া দেওয়ার বেলায় ঘুষখোর। কষ্ট হচ্ছে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আমিন। এক বেচারি জিজ্ঞেস করা হয়েছে, বলো তো শান্তি কোথায়? আল্লাহর বান্দা বলে শান্তি হলো পায়খানায়। কিরে বেকুব, শান্তি আবার পায়খানা ঢুকলো কেমনে? উনি বলেন পেট্রোগামী, তুমি বুঝবা না, যেদিন পায়খানা ক্লিয়ার হয় না সেদিন দুনিয়ার কিছু ভালো লাগে। এই জন্য পেট ঠিক তো দুনিয়া ঠিক। সেই জন্য আমি বলেছি সব শান্তি টয়লেটে, বাথরুমে, পায়খানায়। আর একজনকে বলা হলো তুমি কত শান্তি কোন জায়গায়? উনি কয় শান্তি হলো ঘুমের ভিতরে। যেদিন ঘুম ভালো হয় না সেদিন দুনিয়ার কিছু ভালো লাগে না। এই জন্য আমি মাঝে মাঝে 3টা করে ঘুমের বড়ি মারি, তারপরও কাম হবার চাই। যদি ঘুম ভালো না হয় কিছুই ভালো লাগে। আর একজনকে বলা হলো বলো তো ভাই শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলে শান্তি হলো বিবির ভিতরে, বাড়িয়ালির ভিতরে, বেগমের ভিতরে, বইয়ের ভিতরে। বউ যদি ক্যাডর ক্যাডর করে দুনিয়াটা অশান্তি ধরে, আর বউ যদি আমার ভাইয়েরা দেখবেন বাড়িতে ঢোকার পর মুস্কি হাসি মারে, সব কষ্ট বাড়ি। আল্লাহর বান্দা বললেন সব শান্তি হলো ঘুমের ভিতরে। আজকের ডাক্তাররা গবেষণা করে বলেছেন আমাদের দেশে যত মানুষের অসুখ বিসুখ হয় তার বেশিরভাগ মানুষের অসুখের কারণ হলো ঘুমের অভাব। এই ঘুমের অভাব যতগুলো কারণ হয়েছে তার অন্যতম কারণ হলো এই মোবাইল ফোন। রাত 3টা পর্যন্ত ঘষাঘষি করে, ঘষে মোবাইলে দাগ পড়ে চোখের নিচে। কি গো কথা কন না কেন? ঘষে মোবাইলে দাগ পরে চোখের নিচে, পাশার থেকে পেন ফুলে চলে যায়। অতিরিক্ত মোবাইল ঘুষতে ঘুষতে আবার কারো বউ পর্যন্ত হারায়। বউ মোবাইল ঘুষতে ঘুষতে বইয়ের কোনো খবর নেওয়ার সুযোগ, বউ এখন অন্যদিকে টিকিট কাটে। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এই মোবাইল ফোন আসার কারণে রাতের 3টা পর্যন্ত ঘষাঘষি চলে। কিন্তু নবী আমার বলেছেন রাতের বেলা দেরি করে ঘুমিও না। আজ থেকে 50 বছর আগে এশার পর আমাদের মুরব্বীরা ঘুমিয়ে পড়তো, ফজরের আগে জেগে উঠতো, ফজরের নামাজ পড়ে জমিনে বিচরণ করতো 150 বছর টনটনা।
সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 150 বছর টন টন। অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা খেরে পেরে 2 গ্লাস বসাইছে, পায়ে হেঁটে বগুড়া সামধার চলে গিয়েছে। আমরা এখন অ্যান্টিবায়োটিক খাই, স্মার্ট হয়ে গিয়েছি রে ভাই। তারপর এখন 50 বছরই সোজা থাকা মুশকিল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? মূল কারণ আমাদের বডির মধ্যে এখন ভিটামিন ডির বড় অভাব। আজকের স্বাস্থ্যবিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন মানুষের শরীরে যেই পরিমাণ ভিটামিন ডি লাগে, এই ডির 80% চাহিদা পূরণ করে সকালের সোনালী রোদ। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা ফজর নামাজ পড়ে জমিনে যদি যান, সোনালী রোদ লাগবে, আর অটোমেটিকলি বডির মধ্যে চার্জ বাড়ায়া দিবেন কে? এই দেহটাকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানিয়েছেন। খালি পায়ে মাটির উপরে যখন হাঁটবেন, আপনার শরীর থেকে আল্লাহ তাআলা কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা, আপনার শরীরের যে টেম্পারেচার, গ্যাপ মেজারমেন্ট, সবগুলোকে ওই মাটির সাথে মেজারমেন্ট হওয়ার কারণে কারেন্টের লাইনের সাথে দেখবেন ঘরের পিছনে আর্থিং এর লাইন দেওয়া আছে না? নাই। এটা ছাড়া যেমন আলো কন্ট্রোল করা যায় না, বডি কন্ট্রোল করার জন্য মাঝে মাঝে খালি পায়ে হাঁটতে হবে। আর আল্লাহ তাআলা আমাদের প্রাকৃতিকভাবে কৃষকের ঘরে পাঠিয়েছেন। এই জন্য কৃষি কাজ যারা করে মোটামুটি তারা একটু বেশি সুস্থ থাকে, ডায়াবেটিস তাদের কম হয়। যারা জুতা স্যান্ডেল পায়ে থেকে খোলে না, তাদের কিন্তু এই অসুখ বিসুখগুলো বেশি হয়। মুরব্বীরা ফজরের পরপর, এশার পরপর ঘুমিয়ে যেত, ফজরের আগেই উঠে যেত। নবীর সুন্নত এটাই বলে, এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকো, হালাল বিবিকে বুকিয়ে জড়িয়ে ধরে বিছানায় মাথা দিয়া, ডান হাত গালে নিচে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে পড়ো। বিছানায় মাথা দিতে দেরি, নবীর সুন্নত যদি থাকে ঘুম আসতে দেরি লাগবে না। ওই ভাঙা ঘর যেন জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কিন্তু কোটিপতির দিকে তাকায় দেখো, রাতের 12টায় 18 লাখ টাকা নিয়ে বাড়িতে যায়, জিন্দেগিতে সুন্নতের সাথে কোনো সম্পর্ক। গেটের মধ্যে গিয়া কলিং বেলে চাপ দেয়, মুখে একটা সালামটাও পর্যন্ত নাই। বউ বেচারি কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামী আসলো না ছাগল আসলো দেখার মতন টাইম। কাজের মেয়ে গিয়ে গেট খুলে দেয়, কাপড় চুপড় খুলে টাকাগুলো রেখে খাবার টেবিলে বসেছে, কিন্তু বিবির হাতে রান্না কপালে জোটে না। কাজের মেয়ে নাক পরিষ্কার করেছে, সেই হাত দিয়ে রান্না করে রেখে দিয়েছে। ক্ষুধার যন্ত্রণা, না খেলে চলে না, কিন্তু মনে বড় অশান্তি, ভিতরে খাবার ঢুকতে চায় না। নরম রুটি, গরম খাসির কলিজা ঠেলে ঠেলে যদি পেটের মধ্যে ঢুকাই, পেটে ঢুকতে দেরি, যুদ্ধ বেঁধে যায়। তখন গ্যাসের বড়িরে এবার সার্জেল ঢুকায় পেটের গুতাগুতি মিটানো লাগে। 6 তালা 9 তালা বিল্ডিং বানিয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সাপ আর বিজির সম্পর্ক চলতেছে। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, দুইজন ফোনের মধ্যে পরক্রিয়া করে, ক্রিং ক্রিং করে শব্দ হয়। দুইজনের মধ্যে সম্পর্ক ভালো নাই, কইতেও পারে না, সইতেও পারে না। টেনশন করে করে এখন স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে আমার প্রিয় ভাইয়েরা, হালাল করে জিন্দেগির দিকে তাকিয়ে দেখুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের পোশাক। হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবেন। আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন আপনার প্রেশার মেজারমেন্টে থাকবে, আপনার শরীরের টেম্পারেচার মেজারমেন্টে থাকবে, আপনার মাথা ঠান্ডা থাকবে। কারণ এটা হলো একে অপরের চার্জার। পুরুষকে মহিলার চার্জার আল্লাহ বানিয়েছেন, মহিলাকে পুরুষের চার্জার বানিয়েছেন। পশমে পশমে ঘর্ষণ লাগবে। এক বিছানায় দুইজন যখন ঘুমাবে, পাশাপাশি থাকলেও দেখবেন কিছু কিছু মোবাইল আছে কাছাকাছি থাকলে, আমার একটা মোবাইল ফোনের আমার একটা পাওয়ার ব্যাংক ছিল, উপরে রেখে দিলে চার্জ হতো। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেম কায়দায় এক বিছানার মধ্যে ঘুমাবেন। নবী বলেন 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না। তার একটি জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে। সারাদিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কাজকর্ম করে, মায়েরা রান্না করে, গরু ছাগলকে পানি খাওয়ানোর কারণে যেই পরিমাণ শরীর থেকে এনার্জির ঘাটতি হবে, হালাল বিবিকে নিয়ে স্বামী আর স্ত্রী এক বিছানায় ঘুমাবে। সারাদিনের ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন শরীরে এনার্জি আর চার্জ বাড়ায়া দিবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 3 নম্বরে আল্লাহর বান্দা বলেন সব শান্তি হলো বিবির ভিতরে। আল্লাহর নবী বলেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে ঘরে একটা নেককার বউ নাই, এর চাইতে হতভাগা কপাল পুরা দুনিয়াতে আর
কিছুই নাই, ঘরে একটা নেককার বিবি আছে, আলু ভর্তা দিয়ে ভাত রান্না করে মুখের মধ্যে যদি যত্ন করে তুলে দেয়, ওই আলু ভর্তার ভিতরে জান্নাতি স্বাদ ঢুকায়া দিবেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম যদি মানেন প্রত্যেকটা জায়গায় শান্তি নেমে আসবে। আমার মায়েরা মাঝে মাঝে ছেলে তার স্বামীকে তাবিজ করার জন্য, স্বামীকে বশ করার জন্য হুজুরের কাছে, খেজুরের কাছে তাবিজ খুঁজবার যায়, অথচ একজন মাকে আপ টু বটম আল্লাহ তাআলা তাবিজ বানিয়ে দিয়েছে। ওই মায়ের তাবিজ লাগবে না, একটু মুখের ভাষার ব্যবহারটা যদি ভালো করে দেয়, অটোমেটিকলি তার প্রেমে পড়ে যাবে। এভাবেই আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছে। কথা বলুন ঠিক কিনা? খাও খাও করে ধরে আর তাবিজ খোঁজে, খাও খাও করে ধরিয়েন না, কমল ব্যবহার করেন, তাবিজ লাগবে না, আপনি নিজেই তাবিজ। কারণ জান্নাত দেওয়ার পর আদম আলাইহিস সালামকে ভালো লাগতেছিল না, তখন এই হাওয়া নামক তাবিজটা আল্লাহ দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় মায়েরা আমার, যে মায়েরা স্বামীর প্রতি টর্চার করেন, স্বামীর উপর দিয়ে আওয়াজ বের করে, চাচা কই যান, ও পা লেগে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুক। বলুন আমি। কষ্ট হচ্ছে কি? অল্প কয়েকজন মানুষ, খুবই কষ্ট হচ্ছে ভাই, খুব অল্প লোক হলেও বিক্ষিপ্ত আলোচনা হলো, মূল কথাগুলো বলার জন্য চেষ্টা করছি যে আমাদের সমাজে সংসারে অশান্তিগুলো হচ্ছে কেন। আমার প্রিয় মায়েরা, যেহেতু অনেক মায়েরা এসছে, ভাইজান বলতেছেন, তো মায়েদের জন্য একটা গল্প শোনায়। এক মহিলা বাবার বাড়িতে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, মা আমি তোমার জামাইয়ের আর ভাত খাবো না, এর চাইতে কোনো খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ হয় না। এই বেচারিকে আমি কতদিন থেকে বলছি আমাকে ছেড়ে দাও, সে ছেড়েও দিবে না, তুমি আমার একটা বুদ্ধি শিখিয়ে দাও, ওকে কেমনে মারা যায়। আমার জামাইকে খুন করা ছাড়া আমার কোনো উপায় নাই। মায়ে বলে, মেরে এখন যদি জামাইকে মেরে ফেলে দাও, তোমার সাথে সম্পর্ক ভালো নাই, মরার পর সবার আগে তোমাকেই সন্দেহ করবে, মনে হয় ওর বউ মারছে। সুতরাং জামাইকে যদি মারতে হয়, আমি একটা সুন্দর বুদ্ধি শিখায় দেই, সাপও মরে যাবে, লাঠিও ভেঙে যাবে, সব খতম হয়ে যাবে। তুমি আগে জামাইয়ের সাথে সম্পর্ক ভালো করো, যাতে করে মেরে ফেলে দিলেও কেউ তোমাকে সন্দেহ। এবার মেয়ের টনক নড়ে গেছে, বলে মা এবার বুদ্ধি শিখাও। মা শিখিয়ে দিলেন, জামাই যখন বাহির থেকে আসবে আদর যত্ন করবা, শরবত বানায়া দিবা, ঘুমানোর আগ পর্যন্ত পা টিকবা, যা বলবে তাই শুনবা, তার বাপ মার সেবা যত্ন করবা, একবারে পাগল বানায়া ফেলে দিবা, দেখবা মরে গেলেও তোমাকে কেউ আর সন্দেহ করবে না। এইভাবে মাত্র 3 মাসের আমল তোমারে আমি দিলাম, 3 মাস পর আমি তোমাকে রেজাল্ট দিব। আর একটা ছোট কোটার মধ্যে কিছু পাউডার দিয়ে দিলেন, আর বললেন যখন তুমি প্রত্যেক দিন শরবত বানায়া দিবা, 1 চামচ করে এই শরবতে এটা মিশায়া দিবা, আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে, কেউ তোমাকে সন্দেহ করবে না। এবার শ্বশুর বাড়িতে যাওয়ার পর যেই বুদ্ধি সেই কাজ, আমল শুরু হয়ে গিয়েছে। একবারে মধুমাখা ব্যবহার, কৃত্রিম ব্যবহার, কৃত্রিম ভালোবাসা, কৃত্রিম আদর যত্ন শুরু হয়ে গিয়েছে। 3 দিন যেতে না যেতে জামাই ওই বউয়ের প্রেমে পড়ে গেছে। যেই বউকে দেখতে পারে না, এখন ওই বউ ছাড়া আর কিছু বোঝে। যেই শাশুড়ি বউয়ের কথা শুনতে পারত না, এখন ওই শাশুড়ি মা ছাড়া আর ডাকে, বলে তুমি আমার মেয়ে, মাছের মাথাটা তুমি নাও। সুবহানাল্লাহ কয় না? যেই শ্বশুর এই বউকে দেখতে পারত না, ওই শ্বশুর এখন বাজার থেকে যখন আসে, বৌমার জন্য কত রকমের খাবার নিয়ে আসে। মাত্র 3 দিন পর একদিন দুপুর বেলা দৌড় মারছে বাবার বাড়িতে, মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা তোমার জামাইয়ের চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে কাউকে খুঁজে পাওয়া যাবে? আল্লাহ এই দুনিয়া তোমার জামাইয়ের চাইতে আর ভালো মানুষ একটাও বানায় নাই, এত ভালো মানুষ। অথচ 3 দিন আগে বলছিল সবচাইতে খারাপ মানুষ। মা তোমার জামাই যদি মরে যায়, আমিও কিন্তু বাঁচব না। শুধু তোমার জামাই নয়, তোমার বিয়াই বড় ভালো, প্রত্যেক দিন বাজার থেকে আমার জন্য খাবার নিয়ে আসে,
তোমার ব্যায়াম তার চাইতে আরো ভালো। মাছের মাথাটা তুলে আমার প্লেটে দেয়, আমাক ছাড়া খেতে বসে না, আমাক ছাড়া কিছু বোঝে না। মাগো মা, আমি তো মাত্র 3 দিন ওই বিষটা পানির সঙ্গে মিশাইছি, আর তো মিশায় নাই। হাইরে, এই জামাই যদি মরে যায়, আমি এরকম জামাই তো আর জীবনে কোনোদিন পাবো না। মাগো, 3 দিন যে বিষটা মিশাইলাম, বলো না কোনো ক্ষতি হবে কিনা? এবার মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে ঠোঁটে গালে চুমু দিয়ে বলে, মারে মা, ওরা কেউ ভালো না, ভালো হলি তুই। ওরা কেউ ভালো না, ভালো হলি তুই। 3 দিন আগে তুই বেয়াদব ছিলি, এই জন্য ওদেরকেও বেয়াদব পাইছিলি। 3 দিন পরে ভালো ব্যবহার দিয়া তুই যখন ভালো হয়ে গিয়েছিস, এখন ওরাও, বলেন না, ওরাও ভালো হয়ে গিয়েছে। ও মা, তোমাকে টেনশন করা লাগবে না, তুমি ভালো হলেই জগৎ ভালো। চশমার গ্লাসটা যদি কালো হয়, দুনিয়া কালো দেখা যায়, সাদা হলে সাদা দেখা হয় যায়, রঙিন হলে রঙিন দেখা যায়। যতগুলো মা পর্দার আড়ালে বসে আছেন, আপনারা যেমন হবেন সংসারটাই তেমন হবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা যদি লুচ্চা সিটার বাটপার মার্কা হন, আপনাদের পরিবারে অশান্তি হবে, কোনো শান্তি আসবে? ম্যাক্সিমাম মেয়েরা স্বামীর বাড়িতে থাকে আর বাবার বাড়ি চিন্তা করে, ওর বাবা খেলো কিনা, ওর মায়ে ওষুধ পেলো কিনা। আসে স্বামীর বাড়ি, চিন্তা করে বাবার বাড়ি, অথচ ওর চোখের সামনে ওর স্বামীর বাপ মা গড়াগড়ি করে, ওইদিকে কোনো ফিলিংস। কথা বলছেন না কেন? ফিলিংস। এগুলো হলো নাফরমান কোয়ালিটির মহিলা, এগুলো বৌমা না, এগুলো হলো টাটকা বোমা। তুই ওয়াজ বুঝিনি রে? বৌমা না বোমা? আপনাদের এদিকে নাই তো? এই পর্দার আড়ালে জল জ্বলতেছে মানে দেখেন তিরিং বিরিং শুরু করছে। আর খালাম্মা, ফুগিয়াম্মা, চাচিয়াম্মা যেগুলো আছে, ওরা তো সেই শান্তি পাইছে, বলে হুজুর আমার বাড়িতে 4টা বোমা আছে। মানে বৌমা নয়, বোমা। আর যেগুলা বোমা এরা করছে, এই হুজুর করে পাইছে রে। আমার প্রিয় মায়েরা, নিজের মেয়ে গ্লাস বাসন ভেঙে ফেলে দেয়, কোনো সমস্যা নাই, কিন্তু বৌমা যদি একটা গ্লাস ভাঙে, দেখবেন বাড়িতে ভূমিকম্প আসে। কথা বলেন না কেন? এই শাশুড়িদের জন্য বলবো, তুমি যদি সতীনের মতন দেখো, তোমাকে মায়ের মতন দেখবে না, বুড়া বয়সে তার শোধ তুলবে। এই জন্য ওই মেয়েটাকে মেয়ের মতন দেখো, মায়ের মতন উত্তর পাওয়া যাবে, ব্যবহার পাওয়া যাবে, ঠিক কিনা? আর আমি আমার বোনগুলোকে বলবো, ও বোন, স্বামীর বাপমার সেবা যত্ন করো। ফেরেশতা পাঠায়া প্রয়োজন আল্লাহ তাআলা তোমার বাপমার সেবা যত্ন করবে। এখানে যদি জ্বলাও, যতই চিন্তা করতে করতে মাথার চুল পাকিয়ে ফেলে দাও, এই জ্বলানের শোধ আল্লাহ তোমার বাপমার উপর দিয়া কাউরো না কাউরো দ্বারা তুলে ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? ম্যাক্সিমাম বোনগুলোর এই চরিত্র। স্বামীর বাবার বাড়ি থেকে যদি লোকজন আসে, মুখ ফুলে যায়। কি গো, কথা কন না কে? ফ্রিজ খুললে খালি মাছের টুকলা বের হয়। ফ্রিজে গোস্ত আছে কিন্তু বের হয় না ওটা। সকাল থেকে দুপুর পর্যন্ত ধেবাস ধেবাস করে খালি এটা ফেলে ওটা ফেলে, এত বিরক্ত। আর ভালো লাগে? আমার বাড়ি ছাড়া আর কিছু চেনে না। প্রত্যেকদিন মেহমান, এত কি আর টানা যায়? আমার ভাইয়েরা, দুপুর বেলা বাবার বাড়ি মেহমান চলে গিয়েছে। এবার বৈকাল বেলা ওনার বাবার বাড়ি থেকে 5 জন মেহমান আসছে। সকালে আসছিল 2 জন, ভারী হয়ে গেছে। বৈকাল বেলা 5 জন আসছে। এখন ঈদের আনন্দ শুরু হয়েছে। কি রে, কথা কয় না কে? আগা বেলা কিয়ামত, বৈকাল বেলা ঈদ। কথা কয় না কে? এখন ফ্রিজ খুললে কি মাছ হাতত পড়ে না, গোস্ত? হ্যাঁ, কি করে শান্তি আসবে বলুন? একজন ছেলে মানুষ জীবন বাজি রেখে হলেও তার শ্বশুর বাড়ির মেহমানকে সম্মান করার চেষ্টা করে, কিন্তু মায়েরা উল্টা করে। মাগো, তুমি যদি এরকম করো, তোমার করার জন্য দেখবা তোমার বাবার বাড়িতে কেউ করতেছে। শোন বোন, তুই না তোর শ্বশুর বাড়িতে জ্বালাচ্ছিস না, তোর শ্বশুর তোর বাবার বাড়িতে গিয়ে দেখ, তোর ভাবিও তোর বাপ মাকে জ্বালাচ্ছে। এজন্য জ্বালায়ও না, জ্বলবা না। ভালো কর, ভালো হবে। ভালো করলে ভালো হয়, খারাপ করবা আর ভালো পাবা, এটা কোনোদিন পাওয়া যাবে
এই জন্য শাশুড়িদেরকে বলবো বৌমার সাথে ভালো ব্যবহার করুন, ভালো ব্যবহার পাওয়া যাবে। বোনদেরকে বলবো শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করুন, বাপ মাও ভালো ব্যবহার পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন, বলুন আমিন। এটাই হলো ইসলাম, ইনসাফ শিখিয়েছেন আপনাকে আমাকে আল্লাহ তাবারক তাআলা। প্রত্যেকটা সেক্টরে আপনাকে আমাকে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন, বলুন আমিন। অনেক এলাকায় ওয়াজ করতে গেলে বলে হুজুর বাপ মার সেবা যত্ন যেন করে, তার জন্য একটু ওয়াজ করবেন। আরে বাবা, আগে তো বাপ মা নয়, আগে তো সন্তান হয়। আগে বাপ মা না সন্তান। সন্তানকে আপনি কোরআন সুন্নাহ দিবেন না, আদর্শ শিখাবেন না, আপনার সন্তান আপনার সেবা যত্ন করবে কেমনে ভাবলেন? এটা নিম গাছের মধ্যে তো আম ধরে না রে বাবা, নিম গাছে তো নিম ফলই হয়। সুতরাং সন্তানকে ভালো করে তৈরি করুন, ওয়াজ করা লাগবে না, ওয়াজ শোনাও লাগবে না, এমনি ভালো ব্যবহার পাওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সারমর্ম মূল কথা, সিনায় যদি কোরআন ঢুকিয়ে দিতে পারেন, শাশুড়ি বৌমার সাথে অত্যাচার করবে, বৌমার শাশুড়ির সাথে অত্যাচার করবে। সন্তানের কলিজায় যদি কোরআন ঢুকিয়ে দিতে পারেন, বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে আর থাকা লাগবে। চেয়ারম্যান যদি কোরআনওয়ালা বানাইতে পারেন, এবার কম্বলও চুরি হবে না, গমের বস্তাও চুরি হবে। মূল কথা হলো এই কোরআনুল কারীম ম্যাগনেট, চুম্বক, পরশ পাথর, যেখানে যেমনি যার সাথে লেগেছে সব জিনিসের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আগামী দিনে যদি আমাদের দেশের মান মর্যাদা ইজ্জতকে আমরা বাড়াতে চাই, বাংলাদেশের সংসদ ভবনে কোরআনুল কারীমটা ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমরা মুসলমান হিসাবে এই দায়িত্বটা আমাদের কাঁধের উপরে আছে না নাই? হযরত ইব্রাহিম যখন আগুনের ভিতরে, মজার দুটি ঘটনা ঘটে গিয়েছিল। একটা প্রাণীর নাম ছিল ব্যাঙ, সে পানি ছিটায় ছিটায় দেয়। ব্যাঙকে বলা হলো এমন করো কেন? বলে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য জিজ্ঞেস করা হলো, ব্যাঙ রে তোমার মুখের এতটুকু পানি দিয়ে তো ইব্রাহিমকে বাঁচানো যাবে না। বলে বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার দায়িত্ব আর কর্তব্য যেটা সেটা আমাকে করতেই হবে। আমাকে নবীর পক্ষে থাকতেই হবে, আগুন নিভানোর পক্ষে আমাকে চেষ্টা করে যেতে হবে, এটাই আমার দায়িত্ব আর কর্তব্য। এই জন্য মুরব্বীরা বলে ব্যাঙকে মারিও না, কিন্তু আল্লামা শেখ সাদি বলেন এটা ব্যাঙ নয়, এই পাখিটার নাম ছিল হুমা পাখি। সংখ্যায় খুবই কম, আকাশের গভীরে থাকে, ঠোঁটের মধ্যে একটু পানি নিয়ে ঝরঝর করে ছেড়ে দেয়। ওই পানি তো জমিনে আসার আগেই কত আগে শেষ হয়ে যায়, কিন্তু তার চেষ্টাকে আল্লাহ কবুল করে নিয়েছে। হুমা পাখির এত ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এই পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটাকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা রাজা বাদশাহ না হলে আল্লাহর ওলি বানায়া দেয়। আর একটা প্রাণীর নাম হলো রক্তচোষা ডাহিন, খাটাস, গিরগিটি, কাকলাস। চিনেন কি আপনারা? নাই চোষা চেনেন না? কালার চেঞ্জ করে, সবুজ, লাল, হলুদ, একই প্রাণী, কিন্তু এক এক সময় আমাদের মতন রে বাবা। মসজিদেও যায়, মন্দিরেও কয় না মন্দিরেও এই হাত দিয়ে তসবিহ পড়ে, ওই হাত দিয়ে আবার ইসলামী হাকুকে ছিল মারে। কথা বলেন, আমাদের মতন রে বাবা। ফজরে নামাজ পড়ে মাঝখানে যখন কোদাল ছোটাছুটি করে, যেটা মারে সেটাই পড়ে। আলোক ভারত গেলে মানুষের জাল ফেলে। আপনাদের মাথা ভালো, কোদালের মাথা খারাপ। খামাখাতে আপনাদের দোষ দিয়ে কালকে আমার দুর্নাম করবেন, তা তো হয় না। আপনাদের মাথা ভালো, কোদালের মাথা খারাপ। গিরগিটি খালি গ্রুপ চেঞ্জ করে, এখানে নামাজ পড়ে, ওখানে গিয়ে আল ফাটে। হজে যাওয়ার আগে মিসায় মেয়ের মাথায় হাত দিয়া দোয়া করে, মা বাইতুল্লাহ গিয়া তোমার জন্য দোয়া করব। হাই রে দোয়া করে, কিন্তু যাওয়ার আগে ছেলের নামে জমি লিখে দেয়। এই কথা কয় না গো। এরকম বাটপার মার্কা হাজি তো আমাদের দেশে নাই। আল্লাহ এই বাটপারিগুলো বোঝে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কাকলাস, গিরগিটি, খাটাস, এটা নাকি খড়ি বহন করেছিল, মতান্তরে আগুনকে জ্বালানোর জন্য ফোঁ দিতেছিল। আল্লাহ তাআলা এত লানত তার উপরে দিয়েছে, ওই কাকলাসকে কেউ যদি মারতে পারে, বর্তমান জামানায় 7 লাখ টাকার নিচে ভালো করে একটু হজ হয় না। অথচ নবীর সঙ্গে দুশ্মনী করার কারণে কাকলাসকে কেউ যদি মারতে পারে, আল্লাহ একটা কবুল হজের সওয়াব সেই মানুষের আমলনামায় দান করে দেয়। এই জন্য অনেকে আবার এক বাড়িতে মারার প্রতিযোগিতা করে। ছোট্ট যখন ছিলাম
আমার মনে আছে বন্ধু বান্ধবেরা মিলে আমরা জংলার দিকে কাঁকলাস মারতে যেতাম। শুক্রবারের দিনে মারলে নাকি সোয়াব আরো বেশি। এমনি দিনে যদি মারে হজের সোয়াব, আর শুক্রবারের দিনে মারলে হজের সঙ্গে 1 থেকে 1.5 লাখ টাকার একটা উমরার সোয়াব আল্লাহ তাআলা ফ্রি দান করে দেবে। আমার প্রিয় ভাইয়েরা, শিক্ষণীয় 2টি কথা আপনি আমি বাড়িতে নিয়ে যাব। আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি ব্যাগের মতন ইসলামের পক্ষেই কাজ করে যাব ইনশাআল্লাহ। কাকলাসের ভূমিকায় কোনোদিন বিরোধিতা করব না ইনশাআল্লাহ।